কমিশন কর্তৃক আয়োজিত আজকের ফাইমা হত্যার বিচারের রায় কার্যকরের আজকের এই মানববন্ধনের শ্রদ্ধাভাজন সভাপতি এবং উপস্থিত সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট জেলা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এবং আমার সামনে মিডিয়া ভাইদের এই যে অক্লান্ত পরিশ্রম এবং এই ফাইমা হত্যা থেকে জড়িত থেকে এখন পর্যন্ত যারা মিডিয়া কাভারেজ দিরা তারাকে আমার সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই অনেক রায় হয় কিন্তু হাইকোর্টে স্থগিত হয়, হাইকোর্টের রায় চলে যায় অন্যদিকে। আমরা অন্ততপক্ষে এই নির্মম হত্যা ফাইমারের এই যে নির্মম হত্যা এবং এবারে অসহায় একটা ফ্যামিলি যার পাশে সারা সিলেটবাসী আমরা আছি, আমরা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন আছি। আমাদের দাবি, আমরা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কমিটি কেন্দ্র কমিটি আছে, আমাদের দাবি হচ্ছে আমরা এই ফাঁসির রায় অতি দ্রুত কার্যকরের দাবিতে আমরা আজকে খাড়া হয়েছি। আমরা যদি এই ফাঁসিটা যদি রায় না হয়, আমরা জানি এই আসামি পক্ষ তারা ওই যে আপিল করতে চাচ্ছে এবং অনেক প্রভাবশালী তাদের পরিবারের এবারে অসহায় একটা পরিবার, ওই পরিবারে তারা গিয়ে হুমকি দামকি দিচ্ছে। এই হুমকি দামকি দিয়ে তারা চাচ্ছে মামলা উদ্যোগ করতে এবং ফাইমার আর একটা বোন আছে লেখাপড়া করে স্কুলে, ওকে তুলে নেওয়ার হুমকিও দিচ্ছে। আমরা চাই এই হুমকি দামকি এগুলা যাতে না হয়। আমরা ফাইমার পরিবারের পাশে আছি আর আমরা অতি দ্রুত এই ফাঁসি কার্যকর চাই জনসম্মুখে। অন্ততপক্ষে ফাইমার মার দাবি হলো, ফাইমার বাপের দাবি হইলো যে আমরা এই ফাঁসিটা দেখতে চাই সচক্ষে দেখলে তাদের অন্তর শান্তি হবে। আমাদের সিলেটের অনেক মানুষ এই কলঙ্ক থেকে মুক্ত হবে। আমাদের সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন আমাদেরও দাবি হইল এই ফাঁসিটা যাতে দ্রুত কার্যকর এবং জনসম্মুখে হয়, এইটা হইলো আমাদের দাবি। এটা যতক্ষণ হচ্ছে না আমরা রাস্তায় থাকবো, ফাইমার পরিবারের পাশে থাকবো। আমরা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এই ফাঁসি কার্যকর করেই আমরা এই রাস্তা থেকে হরবো, এটা আমাদের দাবি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।